গুড মর্নিং। শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে দশম শ্রেণীর অঙ্ক করাবো। বোর্ডে লেখাই আছে, দেখো, শ্রেণী দশম, বিষয় দ্বিঘাতকরণ। কষে দেখি 9.1। তো একের দাগে বলেছে, একের দাগে মূলত ও অমূলত সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। একটা অঙ্ক আছে একের দাগে, হ্যাঁ, তার মধ্যে তিনেরটা আমি দেখাচ্ছি। দেখো, তিনেরটা আছে √108। হ্যাঁ, তো এইটাকে আমি লিখতে পারি সমান √36 গুণিতক 3। 36কে 3 দিয়ে গুণ করে 108। আর দেখো, 36কে যদি বর্গমূল করি 6 হয়, হ্যাঁ, তাহলে 6 বাইরে চলে এলো, আর এইটা 3টা ভিতরে রইল। তাহলে 6√3 মানে 6√3। তাহলে 6টা আমাদের মূলত সংখ্যা আর √3টা অমূলত সংখ্যা। দেখো, এই দুটার গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। হ্যাঁ, পরের অঙ্ক 4-টা। হ্যাঁ, দেখো 4টা বলছে দেখাই যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192। তো এইটা লেফট হ্যান্ড সাইড, এইটা ইজিক্যাল টু 0, এই গোটাটা ইজিক্যাল টু 0, এটা বলতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এইটা লেফট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু 3√48 মানে কি, এইটা 16 গুণিতক 3, হ্যাঁ, 3√16 গুণিতক 3, মাইনাস 4√75 মানে 25 গুণিতক 3, আর প্লাস 192 মানে 192, একটু ভাগ করলে 192কে যে 3 দিয়ে ভাগ করি, 3 6 18, 3 4 12 মানে 64 গুণিতক 3 সমান কত? এটা 16 হচ্ছে কি তোমার বর্গমূল হয়ে বাইরে আইলে 12 হয়ে গেল, √3 হয়ে গেল, মাইনাস এটা 25কে বর্গমূল করলে 5, 5 4 20 হয়ে গেল, √3 হয়ে গেল, প্লাস এটা 64কে বর্গমূল করলে 8, 8টা বাইরে এলো, √3 হয়ে গেল। দেখো, এটা 12 8 20, সমান 20√3 মাইনাস 20 সমান 0, তাই না? সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাই প্রমাণ করা ছিল, প্রুভ করা ছিল, হয়ে গেল। আসছি পরের অঙ্কে। দেখো, বলছে 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে নির্ণয় করি। তো স্বভাবতই এর থাকতে এইটা বিয়োগ করলে সেই সংখ্যাটাই পাবো, যে সংখ্যাটা এর থেকে বিয়োগ করলে এইটা আসবে। তা বিয়োগ করি, 7 মাইনাস √3 মাইনাস এইটা 3, আর প্লাস √3 হলো সমান কত দাঁড়াবে বলো তো? 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস আছে মাইনাস √3, ঠিক আছে? সমান কত হলো? এটা 7 থাকতে 3 বাদ দিলে 4, আর
এটা মাইনাস রুট থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি, এটাই অ্যান্সার। আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে এই 6-এর এফেক্টটা, এটা বি ছিল, এটা এ। বলছে দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা। ধরো 7 প্লাস রুট থ্রি, 7 প্লাস রুট থ্রি, ঠিক আছে। আর এর সঙ্গে যদি আমরা যাদের সমষ্টি বলছে প্লাস 7 প্লাস 7 বা 6 দেরি, 7ও দিতে পারি, 7 মাইনাস রুট থ্রি। এটা এই রুট থ্রি কেটে গেল, রুট থ্রি কেটে গেল, এই রুট থ্রি কেটে গেল, রইল কত? 14। এটা মূলত সংখ্যা। দেখো দুটো দ্বিঘাতকরণীর সংখ্যা লিখছি যাদের যোগফল দেখো এক শুধু মূলত সংখ্যা হয়ে গেল, এর সঙ্গে কোনো অমূলত নেই। তাহলে এটা তুমি অন্য সংখ্যাও হতে পারে, এরকম অনেক উত্তর হতে পারে। এখানে 6 দিতে পারো, এখানে 8 দিতে পারো, কিন্তু এই দুটো একই রাখতে হবে, যেহেতু কাটতে হবে তো এই অমূলত সংখ্যাগুলো এই দুটো এক রাখতে হবে। এক রাখলে তাহলে যে কোনো দুটো সংখ্যার এইভাবে নিলে তাদের যোগফল মূলত সংখ্যা যাবে। এটাও মূলত, এটাও মূলত, এটাও মূলত, যোগফল মূলত সংখ্যা যাবে। এটাই অ্যান্সার। আসছি পরের অঙ্ক। পরের অঙ্কটা পরের প্রশ্নমালা, এটা 9.1 ছিল, এর সঙ্গে আর একটা প্রশ্নমালা যোগ হলো 9.2, এই দুটো প্রশ্নমালা, ঠিক আছে। এই 9.2-র একের দাগে ডিটটা করাচ্ছি। √6 ইন্টু √15 ইজকাল টু এক্স √10 হলে এক্স এর মান নির্ণয় করি। এইটা অঙ্কটা করছি তাহলে। দেখো √6 ইন্টু √15, এইটা সমান কত হচ্ছে? সমান √90, √90। এটাকে যদি ভেঙে লিখি সমান 90 কত? 9 10 90, 9 বর্গমূল করলে 3 হয়, 3 √10 হয়। তাহলে এই দুটো যদি তুলনা করে দেখি, এই যে x √10 আর 3 √10, তাহলে x এর মান কত হবে? অতএব x ইকুয়াল টু 3, এটাই x এর মান। অ্যান্সার। তাহলে x এর মান কত হলো? 3 হলো। আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা বলছে কি যে গুণ করো, 2 এর জির দাগেরটা গুণ করবো আমরা। √3 প্লাস 1, √3 মাইনাস 1, আর 2 মাইনাস √3, 4 প্লাস 2 √3, এই চারটা সংখ্যা আমরা পরপর গুণ করব। তা তুলি অঙ্কটা। এইটা সমান কত হবে? দেখো এই দুটো গুণ করলে কত? √3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে √3 হোল স্কয়ার, মাইনাস 1 মানে 3 মাইনাস 1। আর এখান থাকতে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে দেখছি 2 কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে থাকছে √2, সরি এটা 2 হবে, 2 মাইনাস √3 ইন্টু 2 কমন নিয়ে নিচ্ছি, 2 প্লাস √3 রইল। দেখো এটাও a প্লাস বি a মাইনাস বি সূত্র পড়ে গেল। সমান কি দাঁড়ালো? এটা তো 2 হলো, এটা গুণিতক 2 হলো, আর এটা 4 2 স্কয়ার বিয়োগ √3 স্কয়ার মানে 4 বিয়োগ 3, ইন্টু 4 বিয়োগ 3, সমান কত হলো? এটা তো 1, তাহলে 2 দুগুণে 4 উত্তর হয়ে গেল। 4 2 দুগুণে 4, এটাই হলো উত্তর। ঠিক আছে, দেখে নাও। আসছি পরের অঙ্কে। দেখো বলছে √5 প্লাস 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী।
এই যে √5 প্লাস √2, হ্যাঁ, এর অনুবন্ধীকরণই হয় √5 - 2। √5 প্লাস 2 আছে, √5 - 2, তাহলে সেটাই হলো অনুবন্ধীকরণ। আর এর একটা উৎপাদক যদি আমরা বসাই, হ্যাঁ, তাহলে √5 - 2 হবে, অর্থাৎ √5 - 2। এইটা এর সঙ্গে গুণ করে দাও, করলে দেখবে করণী চলে যাবে। হ্যাঁ, এটা যদি এর সঙ্গে গুণ করি √5 + 2, গুণ করলে কত হয় না 5 - 4, √5² - 2² 4 = 1। তাহলে করণী থাকছে? করণী থাকছে না, অথচ এইটা হলো, হ্যাঁ, এইটা হলো এর অনুবন্ধীকরণ। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? হ্যাঁ, উত্তরটা হলো √5 - 2। হ্যাঁ, এটাই হলো উত্তর। ঠিক আছে। আসছি পরের অঙ্কে। দেখো, বলছে 5/√3 - 2 এর হরের, হ্যাঁ, হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধীকরণী নয়। তাহলে আমরা যদি এইটা করি, 5/5 নিচে আছে কত 5/√3 - 2, এর সঙ্গে যদি আমরা 2 + √3 লিখি, 2 + √3 লিখি, 2 + √3 লিখি, দেখো এইটা আমরা যদি মাইনাস কমন নেই 2 - √3 হয়ে যাবে না? হ্যাঁ, মাইনাস কমন নিলে 5/2 - √3 × 2 + √3, এইটা সমান কত হচ্ছে না 5 এটা মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস হলো এটা 4 2² - √3² মানে 4 - 3 মানে 1, 4 - 3 = 1। তাহলে হরের করণী নেই, হ্যাঁ, 5/1, হ্যাঁ, 5/1, ঠিক আছে। তাহলে 5/1 হরের কোনো করণী আছে? করণী নেই। অথচ দেখো এই সংখ্যাটা, হ্যাঁ, এই যে সংখ্যাটা, এটা অনুবন্ধীকরণী নয়। কেন? এর অনুবন্ধীকরণী হবে √3 + 2, কিন্তু এটা হচ্ছে 2 + √3, হ্যাঁ, তাহলে অনুবন্ধীকরণী না। সেই জন্য এটা হয়ে গেল হচ্ছে গিয়া নির্দিষ্ট, এইটাই উত্তর। হ্যাঁ, এইটা 2 + √3, তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে 2 + √3, এটাই উত্তর, এটাই অ্যান্সার। আসছি পরবর্তী অঙ্কে। দেখো, পরবর্তী অঙ্ক বলছে 4এরটা, 9.2 4এরটা, 9 - 4√5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের, এটা মিশ্র, এই এটাও মিশ্র, এটাও মিশ্র, হ্যাঁ, করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। তা প্রথমে এর অনুবন্ধী করণীটা দেখি, হ্যাঁ, তাহলে 9 - 4√5 এর অনুবন্ধী করণী হবে, এর অনুবন্ধী করণী হবে সমান কত না 9 প্লাস, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 4√5, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে এর অনুবন্ধীকরণী দেখি, হ্যাঁ, -2 - √7, √7 এর অনুবন্ধীকরণী, তাহলে -2, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, হ্যাঁ, √7, এই হয়ে গেল উত্তর। দুটো করণী, দুটো অনুবন্ধীকরণী হয়ে গেল।
এটাই হলো উত্তর। আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, এই যে √8 - 3 এর দুটি করণী নিরসক উৎপাদক লিখি। তো একটা তো হবে স্বভাবতই √3, হ্যাঁ সরি √8, এটা হ্যাঁ √8, হ্যাঁ +3 হবে একটা, আর একটা কি হবে না, এটা মাইনাস দিয়ে দিই, হ্যাঁ এখানটা মাইনাস বসিয়ে দিলে √8 - 3। একটা দেখো এখানটা প্লাস আছে আর এখানটা মাইনাস করে দিচ্ছি, এই দুটাই হলো, হ্যাঁ এই দুটো করণী নিরসক, মানে এটার সঙ্গে এটা গুণ করলেও করণী চলে যাবে, আবার এটার সঙ্গে এটা গুণ করলেও করণী চলে যাবে। এই হলো করণী নিরসক উৎপাদক, ঠিক আছে। পরের অঙ্ক দেখো, যে এই যে 6টা হরের করণী নিরসন করি, তার 3টা, হ্যাঁ 6 3টা বলছে √3 + 1, হ্যাঁ /√3 - 1 সমান কত। হরের করণী নিরসন করলে এটা এইটাকে দিয়ে এর পাশে যদি গুণ করে দিই হরের উভয় পক্ষকে, তার মানে √3 + 1 /√3 - 1, এর করণী নিরসক উৎপাদক কি হয় না √3 + 1 হয়। এইটাকে এটাও নিচে গুণ করছি, উপরেও গুণ করতে হবে, √3 + 1 গুণ করলাম, এটা কত হলো, সমান, এখানে আসছি তো √3 + 1 হোল স্কয়ার হয়ে গেল, উপরেরটা √3 + 1 হোল স্কয়ার হয়ে গেল, নিচে 3 বিজিতক 1 হয়ে গেল, √3 মানে √3 স্কয়ার -1 মানে এটা 3 হবে, হ্যাঁ আর এটা 1 হবে। এইটাকে সরল করলে এটা a² + 2ab মানে 3 প্লাস এইটা স্কয়ার মানে 3 প্লাস 2 √3 × 1 মানে 2√3, হ্যাঁ প্লাস 1 বাই নিচে হবে 3 বিজিতক 1 সমান কত না 3 একে 4, হ্যাঁ প্লাস 2√3/2, হ্যাঁ 2 কেটে দিলে 2 কমনলি কেটে যাবে, থাকলো 2 + √3, হ্যাঁ এটাই হয়ে গেল হরের করণী নিরসন। হরের করণী আর নেই দেখো। আসছি পরের অঙ্কে, দেখো 8টা মান নির্ণয় করি, 8-এর 1-টাই করাচ্ছি। দেখো 2√5 + 1 /√5 + 1 -4√5 - 1 /√5 - 1, এইটাকে হরের করণী নিরসন করে দিলে সুবিধা সহজ হবে, হ্যাঁ তার মানে 2√5 + 1 এর সঙ্গে এইটা গুণ, এর মাইনাস দিয়ে গুণ করে দিই, হ্যাঁ √5 - 1 আর নিচে এই দুটো গুণ করলে কত হবে √5 + 1 √5 - 1, এই দুটো দিয়ে গুণ করছি, মাইনাস আছে 4√5 - 1 /√5 - 1, হ্যাঁ তাহলে এর দিয়ে গুণ করে দিই, √5 + 1 উপরে নিচে গুণ করে দিলাম, √5 + 1, তাহলে দাঁড়ালো কি দেখো, এইটা গুণ করলে কত হবে 5 বিজিতক 1 4 হয়ে যাবে না, হ্যাঁ আর উপরে এগুলো গুণ করলে কি দাঁড়ায় দেখি, এইটার সঙ্গে এইটা গুণ করলে 2 আর 5 20 হয়ে যাচ্ছে না, 2 আর 5 √5 করলে 5 হচ্ছে, 5 × 10 হয়ে যাচ্ছে,
10, ঠিক আছে। আর এইটার সঙ্গে এইটা করলে -2√5, -2√5, এইটার সঙ্গে এইটা গুণ করলে হ্যাঁ +√5, এইটার সঙ্গে এইটা গুণ করলে -1, বাই নিচটা 4 হয়ে যাবে। আচ্ছা, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করো, 4 5 20 হয়ে গেল 4, √5 করলে 5, 4 5 20, হ্যাঁ। আর এইটার সঙ্গে এটা গুণ করলে +4√5, তাই না? তারপরে এইটার সঙ্গে এইটা গুণ করলে হ্যাঁ এইটার সঙ্গে এইটা গুণ হবে, গুণ করলে কত হবে? √5 হলো, -√5 হলো, -√5 হলো, এইটার সঙ্গে এইটা দেখবে। আর এইটার সঙ্গে এটা গুণ করলে -1 বাই দুটোরই 4 হবে, এটারও 4 হবে, এটারও 4, দুটো একসঙ্গে বিয়োগ করলে এরকম একটা দাঁড়াবে। একসঙ্গে করে দিচ্ছি আমি, হ্যাঁ, একটু স্টেপ জাম্প দিচ্ছি, অসুবিধা নেই। তো সমান, হ্যাঁ, এবারে দেখো 10, এটা কত √10, হ্যাঁ, -√5 হচ্ছে, -√5, আর -1 হচ্ছে, হ্যাঁ, এটাকে মাইনাস তুলে দিলে -20, -4√5, হ্যাঁ, 4 না, এটা 3 হয়ে যাবে, হ্যাঁ, এটা 3 হয়ে যাবে, 3 করে দাও, 4 থাকতে 1 বাদ দিলে 3, হ্যাঁ, মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, বাই 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা +1 -1 কেটে গেল, 10 থাকতে 20 বাদ দিলে কত হইল? -10 হলো, আর -√5 আর -3 -4, হ্যাঁ, √5 হলো, ঠিক আছে, 4√5 বাই 4 হলো। এবারে 2 কমন নিলাম, 2 কমন নিলে, হ্যাঁ, -2 যদি কমন নিই, হ্যাঁ, তাহলে কত হবে? এটা হবে 5, হ্যাঁ, +2√5 বাই 4, 2 দুগুণে 4, হ্যাঁ, সমান দাঁড়ালো কি? -√5 +2 ছিল 2√5 বাই 2, তাহলে এটাই হলো উত্তর। রুট না, এটা হয়ে যাবে তোমার, কমন নিলে 5 হয়ে যাবে, 10 ছিল না, 2 কমন নিলে 5 ছিল, 5ই হবে, ঠিক আছে। 5 +2√5 বাই 2, একটা মাইনাস সামনে আছে, এটাই অ্যান্সার হয়ে গেল, উত্তর। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, হ্যাঁ, আবার পরবর্তী অঙ্ক করাবো পরের দিন। থ্যাঙ্কস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে পরীক্ষা চলছে তোমাদের, মন দিয়ে ভালো করে পরীক্ষা দাও, হ্যাঁ, শরীর সুস্থ রেখে পরীক্ষা দাও, শরীরে একটু এই সময় একটু মেডিটেশন করে নেবে, সকালে করে হলে, তাহলে পরীক্ষাগুলো খুব ভালো হবে। আজকে এই পর্যন্ত রাখছি, হ্যাঁ, ধন্যবাদ।